আসসালামু আলাইকুম। হাসি BD24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে কিভাবে আমরা একটা ব্লগ স্পট বা ওয়েবসাইট তৈরি করব ফ্রিতে, এবং এই ওয়েবসাইটে কি কি কার্যকরী তা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে আমার মোবাইল স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন, আমার মোবাইল স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন, সেই ওয়েবসাইটের মতো আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। প্রধানত এই ওয়েবসাইট তৈরি করে অর্থাৎ ব্লগ স্পট তৈরি করে আমরা সাধারণত 3টা কাজের সুবিধা পাবো, সেটা আমার জানা মতে। আর বিশেষ করে আরও অন্যান্য সুবিধা আছে, সেক্ষেত্রে আমরা না যাই, আমাদের সুবিধা ক্ষেত্রে আমরা এ বিষয়ে আলোচনা করি। প্রথমে দেখেন যে আমার মোবাইল স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন, ঠিক এরকম দেখতে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে নেব। প্রধানত এই ওয়েবসাইটটা উপকারী হবে হলো এক, যে এই ওয়েবসাইট থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন, বিশেষ বিষয়। দুই, আপনাদের যে ফটো বা পিকচার এবং ভিডিও বা যে কোনো ডকুমেন্ট আপনি এখানে রাখতে পারবেন এবং সারা জীবনে সেটা হারাবে না। অনেক সময় ফোন হারা যায়, নষ্ট হয়ে যায়, দেখা গেছে কম্পিউটার রাখছেন, কম্পিউটার নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক কাটে যায়, মেমোরি কাটে যায়, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু আপনি যদি এইভাবে রাখেন তাহলে আপনার কোনো প্রকার হারার সম্ভাবনা নেই। তো যাই হোক, কীভাবে তৈরি করবেন আমরা আজকে এটাই দেখব। তো চলুন প্রথমে আমরা কি করি, একটা ব্লগ স্পট থিমস ডাউনলোড করে নিই। তো আমরা লিখবো স্ক্রিনে ব্লগ স্পট অথবা ব্লকার থিমস। আপনি আসলে সরাসরি দেখতেছেন অলরেডি আমাদের কাছে ওয়েবসাইট চলে আসছে। আমরা উপরে ফার্স্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। টপ বেস্ট ফ্রি ওয়েবসাইট। তারপর একটু কল ডাউন করার পর আপনাদের যে ব্লগ স্পটের ডিজাইনটা চাচ্ছেন, আপনাদের যে থিমসের ডিজাইনটা চাচ্ছেন, সেই থিমস ডিজাইন অনুযায়ী আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। তো আমি এটা নিলাম, দেখতেছেন যে অ্যাড আসতেছে। যাই হোক, আপনি এখানে দেখতেছেন যে আমি লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। আমি আগে ফার্স্টে দেখবো যে এই ওয়েবসাইটটা মোবাইল ডিসপ্লেতে কেমন দেখায়। তো দেখতেছেন মোবাইল ওয়েবসাইটে বেশ সুন্দর সুন্দর দেখাচ্ছে, এখানে বেশ সুন্দর দেখাচ্ছে। তো আমরা এই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট আজকে তৈরি করব। তো আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর এখানে লেখা আছে ডাউনলোডে ক্লিক করলাম। করার পর দেখতেছেন অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। ফাইলটা আমি ওপেন করলাম। তো এই ফাইলটা সাধারণত মোবাইলে করলে এখানে এই জিনিসটা এরকম দেখাবে। আচ্ছা, ব্যাক দিলাম। এখানে ব্যাক দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটে বের হয়ে আসলাম। আসার পর প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার নেওয়াবেন, যে সফটওয়্যারের নাম আরিয়ান। ঠিক আছে, এই আরিয়ান এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের মাঝে ঠিক একটা ফাইল দেখতে পাচ্ছেন। সেই ফাইলটা আপনি ইনস্টল করে নেবেন, 2 MB ফাইল ইনস্টল করে নেবেন সফটওয়্যার। তো থাক, সমস্যা নাই। আমরা এখন প্রথমত কাজ করব যে একটু নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর আমি এখানে ক্লিক করব ব্লগার লগ ইন। ব্লগার লগ ইন ক্লিক করার পর আপনারা দেখতেছেন আপনাদের মাঝে একটা ওয়েবসাইট শো করতেছে। তাহলে আপনি এখানে দেখেন যে ব্লগার, এখানে ক্লিক করলাম। blogger.com ক্লিক করার পর একটু স্লো হতে পারে, নেটের জন্য এরকম হতে পারে। এখানে দেখেন নতুন একটা আইকন চলে আসছে আপনাদের মাঝে, সেক্ষেত্রে আপনি দেখেন ক্রেডিট ইওর ব্লগ। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো একটা আপনাদের জিমেল অ্যাকাউন্ট লাগবে, সুন্দর একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করলাম।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার আমি অ্যাপসে লগ ইন করছি, সরি ব্লগ স্পটে লগ ইন করলাম আমার জিমেইল অ্যাকাউন্টে। তো আপনার লেখা আছে দেখেন, চুজ ইউর নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগের টাইটেল নামটা কি হবে? তো আমি একটা দিলাম যে শিরিন টাচ, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আপনার ব্লগের ইউআরএল কি হবে? তো আমি দিলাম এখানে আপনার যে ব্লগ তৈরি করতে যে নামে সার্চ করলে, অর্থাৎ গুগলে যে নামে সার্চ করলে আপনার পাবেন সেই নামটা এখানে দিতে বলছে। যেমন ধরা যাক ফেসবুক, www.facebook.com, আবার দেখা গেছে google.com, www.google.com। এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল যাক বলা হয়। এখানেও ঠিক আপনাদের মাঝে যে ওয়েবসাইট, আপনার যে ব্লগ স্পটটা তৈরি করতেছেন সেই ব্লগ স্পটটা আপনার কী নামে সার্চ করলে আসবে সেই নামে আপনাকে লিখতে হবে। তো আমি শিরিন দিলাম টাচ। এখানে দেখেন শিরিন টাচ অলরেডি এসে গেছে। তো এখানে একটা কথা বলি, এখানে দেখা গেছে যে অনেক সময় শিরিন টাচ দিলেন, আপনার নাম দিলেন, নাম দেওয়ার পর দেখা গেছে যে আপনি এখানে দেখাবে নট অ্যাভেলেবল, অর্থাৎ আপনার নামে এখানে আরও আছে ফাইল এরকম দেখাবে। তো আপনি তখন আপনার এটা ক্রমিক নাম্বার শো করাবেন। ক্রমিক নাম্বার বলতে কি 1 2 3 বা 24 এরকমটা শো করাবেন, তাহলে নিয়ে নেবে। অর্থাৎ আপনাদের অন্য ইউআরএলের সাথে আপনার ইউআরএলটা যেন ম্যাচ না করে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আপনার ডিসপ্লে নাম কি দিবেন? তো আমি শিরিন টাচ দিলাম। ফিনিশে ক্লিক করলাম। একটু সময় নিতে পারে। তো অলরেডি দেখতেছেন আমার একটা ব্লগ স্পট সাইট তৈরি করে ফেলাইছি। তো আমি প্রথমে দেখাই যে আমার ব্লগ স্পটের অ্যাড্রেসটা নিয়ে আমি সার্চ করলাম। আমার ব্লগ স্পটটা দেখতে কীরকম হয় এটা আমরা আগে দেখব। আমি সার্চ করলাম, দেখেন অলরেডি শিরিন টাচ আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তো ব্লগ স্পট তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি অন্য ক্যাটাগরিতে নিয়ে যাব। তো প্রথমে আমরা যে অ্যাপসটা ইনস্টল করলাম আরিয়ান ফাইল, আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পর এখানে অ্যালাউ যাবে, অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখানে ডিসমিস করে দেয়। এখানে দেখা গেছে ডাউনলোড ফাইলে যাবেন। ডাউনলোড ফাইল পরে দেখা গেছে যে আপনি একটা যে থিমস নামালেন, দেখেন থিমস নামাইছিলাম লাইটিং ফ্লাই ফ্রি ভার্সন 1.1। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি সব বের করে দেব। অলরেডি দেখতেছেন এক্সটার্নাল হয়ে গেছে। তো আমি এখানে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমরা যে ব্লগ স্পটটা খুললাম সেই লেয়ারে যাব। ঠিক আমার ব্লগে লগ ইন করার পর যে লেয়ারটা আমরা ওপেন করলাম সেই লেয়ারে যাব। লেয়ারে গিয়ে একে এখানে একটু সময় নিতে পারে। আমরা এখানে আসলাম, আসার পর থ্রি মধ্যে ক্লিক করলাম। দেখেন এখানে ইরান লেখা আছে, আপনি এখানে ব্লগ করেও আপনি ইনকাম করতে পারেন। তো আমি এখানে সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখানে দেখেন একটু সেটিংয়ে না, সরি, এখানে আসবেন হচ্ছে হলো থিমসে আসবেন। থিমসে আসার পর এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে গিয়ে এখানে লিখবেন রিসেটে ক্লিক করবেন। তারপর আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার পর আপনার এখানে চুজ ফাইল চলে যাবে। আপনি এখানে ডাউনলোডে যাবে। তারপর আপনার থ্রি মেনু আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর আপনার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। আমি ফোন মেমোরিতে গেলাম। ফোন মেমোরিতে গিয়ে একটু সময় নিতে পারে, এখানে আমার ফোনটা অতটা হাই না। আচ্ছা, ডাউনলোডে গেলাম। ডাউনলোড করার পর এখানে দেখেন এই লাইটিং ফ্রি, এখানে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে আমি খুঁজে বের করব যে কোনটা আমার ব্লগের জন্য প্রযোজ্য। এই দেখতেছেন একটা আইকন আছে, এই যে আইকনটা দেখতেছেন এই আইকনটাতে আপনি ক্লিক করবেন। এখানে দেখতেন রিসেটিং থিমস। এখানে রিসেটিং থিমস হচ্ছে একটু সময় নিতে পারে আপনাদের। এখানে কমপ্লিট দেখালে অলরেডি হয়ে যাবে। অলরেডি দেখছেন রিসেট থিমস ওকে হয়ে গেছে। তারপর আমরা এখন তাহলে আমরা যে থিমসে সার্চ করলাম এখানে এই থিমসটা আমি আবারও সার্চ করতেছি। দেখেন আমি এখানে রিলোড দিলাম।
দেওয়ার সময় সময় দেখেন থিমসটা চেঞ্জ হয়ে যাবে একদম, দেখেন থিমসটা চেঞ্জ হয়ে গেছে একদম, একদম অন্য একটা ক্যাটাগরি চলে আসছে অলরেডি। তো এই থিমসটা কীভাবে কাস্টমাইজ করবেন এবং থিমসটা কীভাবে পোস্ট করবেন সে বিষয়ে আমি পরিবর্তিত ভিডিও আসতেছি এবং আপনার দেখাচ্ছি, এবং কত টাকা ইনকাম হবে মাসলি, এবং দেখা গেছে আপনার যে ছবি যে বললাম ছবি পিকচার বা আপনার যে ভিডিও বা ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি কীভাবে সংরক্ষণ করবেন এখানে, সেই সংরক্ষণ সহ আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখা দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আবার আমন্ত্রণ রইল, আপনার পরবর্তী ভিডিও দেখবেন। আর আশা করি যে আমার চ্যানেলটা যদি ভালো হয়ে থাকে, আপনার যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিও ওয়াচ টাইম করবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিও। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates.